السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের ফেসবুক পেজে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলাম জানা অজানার 113তম পর্বটি উপভোগ করছেন, আপনাদের সবাইকে 213তম পর্বটি উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি। আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, দেখি আমরা তাদের প্রশ্নগুলো আমরা পেলে আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়া শুরু করব। যারা কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামী শরিয়াতের বিভিন্ন মাসলা মাসাইলের সমাধান পেতে চান, দ্রুতই আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে লিখে পাঠান। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন, প্রশ্ন পাঠাচ্ছেন। এক ভাই তিনি জানতে চেয়েছেন যে মসজিদের ছাদে ইমাম সাহেবের জন্য ফ্যামিলি বাসা নির্মাণ করা যাবে কিনা। ধন্যবাদ ভাইয়া, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন। মসজিদের ছাদে ইমাম বা মুয়াজ্জিন বা অন্য কারোর জন্য বসবাসের ঘর নির্মাণ করা এটি বৈধ নয়, এটি জায়েজ নয়। কারণ শরঈ মসজিদের নিয়ম হচ্ছে যে এটা একেবারে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এটি মসজিদের হুকুমে। কাজে নামাজ বা ইবাদত ছাড়া অন্য কোনো কাজে এই মসজিদটি ব্যবহার করাটা জায়েজ নেই। সহিহ মুসলিম শরীফের 285 নম্বর হাদিস, ইন্না হাযিহিল মাসাজিদা লা তাসলুহু লিশাইইন মিন হাদাল বাউল ওয়ালাল কাযারি ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াস সালাত ওয়া কিরাআতিল কোরআন। এ সকল মসজিদ নাপাক কর্মের এটি স্থান নয়, এটি ইউরিন পাস করার জায়গা নয়, বরং মসজিদ হলো আল্লাহর জিকির, নামাজ এবং কোরআন তেলাওয়াতের জায়গা। সুতরাং মসজিদে যারা আপনার মসজিদের ছাদের উপরে যারা বাসাবাড়ি নির্মাণ করেন এটি কখনো বৈধ হবে না। ফাতোয়া আলমগীর সহ ফাতোয়া শামী সহ সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে লেখা। তবে হ্যাঁ, যদি মসজিদের ভূমি ওয়াকফের সময় দাতা যিনি তিনি যদি এই নিয়ত করেন যে মসজিদের ছাদে ইমামের জন্য কামরা নির্মাণ করা হবে, তাহলে এটির অবকাশ আছে। কিন্তু সেই কামরায় তিনি সপরিবারে বসবাস করতে পারবেন না, বরং একাকী তিনি থাকতে পারবেন। এমন বর্ণনাটি আল ফাতাওয়া আল হিন্দিয়া 2য় খণ্ডের 408 পৃষ্ঠার মধ্যে এসেছে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে 98 জন আমাদের সাথে যুক্ত হয়েছেন। HM সবুর বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মোহাম্মদ সরওয়ার জাহান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। MD ফয়সাল ইসলাম সালেহি মাশাআল্লাহ বিরশেখ সৌদি আরব থেকে। এক ভাই দুবাই থেকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ সরওয়ার জাহান। MD আবু সাইদ আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবু সালেহ হুসাইন আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? বাগেরহাট থেকে। MD ফয়সাল বলছেন হুজুর, কাউকে জান্নাতি বলা যাবে কিনা, সঠিক সমাধান চাই। আসলে কে জান্নাতি এবং কে জাহান্নামী এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, এবং পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে জেনে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন অনেককেই।
জান্নাতি বলে দোয়া করা যাবে যে আল্লাহ অমুককে জান্নাত নসিব করুক বা জান্নাতুল ফেরদাউস দান করুক, দোয়া হিসাবে করা যাবে। তবে বিষয়টিকে কেন্দ্র করে আমরা যারা বিষয়টিকে কেন্দ্র করে যারা আলেম ওলামাদেরকে গালিগুলাজ করছি, এটি কখনো কাঙ্ক্ষিত নয়, কখনো শোভনীয় নয়। কারণ সিবাবুল মুসলিমে ফুসুক, কোনো মুসলমানকে গালি দেওয়া এটি হচ্ছে ফাসিকি, ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে এটা কুফরি। এটি কখনো কাঙ্ক্ষিত নয়। আলেম ওলামাদের প্রত্যেকের ইজ্জত আছে, সম্মান আছে। এই জন্য আলেম ওলামা তারা যখন বক্তব্য দিবেন তারাও খুব দায়িত্বশীল হয়ে তারা বক্তব্য দিবেন। তবে দোয়া হিসাবে কাউকে জান্নাতি বললে এটি কোনো বাধা নেই। এমডি মুশফিকুর রহমান, হুজুর আসসালামু আলাইকুম, এখন কোথায় যান হুজুর? আচ্ছা, এখন আমরা একটি প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন এমডি ইসাহাক মাহমুদ, হুজুর সিগারেট বিক্রি করা যাবে কি না? যেটি খাওয়া হারাম সেটি বিক্রি করা হারাম, এবং যেটি খাওয়া জায়েজ সেটি বিক্রি করাও জায়েজ। সিগারেট খাওয়া যেহেতু এটি মাকরু তাহারিমি আকরাবু ইলাল হারাম, এটি হারামের কাছাকাছি, তাই এটি বিক্রি করাও এটি মাকরু তাহারিমি হবে। সিগারেট বিক্রি করা যাবে না। ওমি আশিস বলছে আসসালামু আলাইকুম হুজুর। ইসলাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমার জন্য দোয়া করিয়েন। মাশাআল্লাহ, মারহাবা, ফিয়ামানিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করুন, দোয়া করছি। শেখ হৃদয় বলছেন হুজুর, জাপান থেকে দেখছি, দোয়ার দরখাস্ত। ফিয়ামানিল্লাহ। সৈয়দ মাজহারুল ইসলাম সুন্নি, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সৌদি আরবে থেকে স্ত্রীকে উমরা করার উদ্দেশ্যে আনলে স্ত্রীর সাথে সহবাস করার নিয়ম কি? আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন স্ত্রীকে, আপনি এহরাম অবস্থায় তো এটা আপনার জন্য বৈধ নয়। বাকি সময় আপনি যখন হালাল অবস্থায় থাকবেন, আপনি উমরার সময় আপনার স্ত্রীর সাথে ব্যবহার করতে পারবেন, এতে কোনো বাধা নেই। আচ্ছা, ভার্সিটির পরিবেশে দ্বীনি মিল্লাত কীভাবে টিকে থাকা যায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? দেখুন, পোশাক আশাক, আচার আচরণ, নামাজ কালাম, ইবাদত বন্দেগী, এগুলো আপনার ব্যক্তিগত আমল। ভার্সিটিতে গেলেই আপনি এটা টিকে থাকতে পারবেন না এমনটি নয়, বরং ভার্সিটিতে গিয়েও অনেকেই এগুলো টিকিয়ে রেখে তারা ভালো সাইন করেছে, রেজাল্ট ভালো করেছে। তো এই জন্য আমরাও তো ভার্সিটিতে পড়াশোনা করেছি, আমরা তো কনভার্ট হয়ে নাই। আলহামদুলিল্লাহ, আমি আশা করি যে আপনিও পারবেন, আপনার পক্ষেও সম্ভব। হ্যাঁ হুজুর, অপবিত্র অবস্থায় খাবার পান করা যাবে কি না? না, অপবিত্র অবস্থায় খাওয়া পান করা যাবে, তবে না খাওয়াটাই উত্তম হবে। আপনি পবিত্র হয়ে খাবেন, তবে যদি এমন ক্ষুধা লেগে যায় যে না খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, খেতে পারবেন। মারহাবা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, শুনেন তারপরে ইনশাআল্লাহ। আচ্ছা, সাজানো পৃথিবী বলছেন আমি অসুস্থ, দোয়া চাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা শেফা আজেলা কামেলা দাইমান নসিব করুন। সফর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা উম্মু সাইমাকে আল্লাহ সুস্থ করুন। কী অবস্থা আমাদের জন্য দোয়া করবেন। ফিয়ামানিল্লাহ। হুজুর, জাপান থেকে দেখছি, ফিয়ামানিল্লাহ। আচ্ছা হুজুর, বাসায় একা কি নামাজ পড়লে কি একামত দেওয়া লাগবে কি না? এমডি শামসুল আলম, দেখুন, বাসায় যদি আপনি একা একা নামাজ আদায় করেন তাহলে একামত দিয়ে নামাজ পড়বেন, এটা আপনার জন্য উত্তম হবে। আচ্ছা, মোহাম্মদ ওমর ফারুক ফরাইজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা হুজুর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এন এ মাহির, আসসালামু আলাইকুম হুজুর। হৃদয় বলছেন ধন্যবাদ হুজুর। এমডি আব্দুল গানি, আমরা ইতিমধ্যে আপনার উত্তর দিয়ে দিয়েছি। মোহাম্মদ মাইনুদ্দিন সালেহি বলছেন আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কাবা ঘরের ছবি দেওয়া যায় নামাজে নামাজ পড়া যাবে কি? কাবা ঘরের ছবি আছে যে জায়নামাজে, যে নামাজ পড়া যাবে, তবে জায়নামাজে কাবা ঘরের ছবি না থাকাটাই উত্তম হবে। কারণ এমনও হতে পারে যে সেখানে পা লেগে যেতে পারে, বা এখানে তাওহীদ যদি উদ্দেশ্য না হয় তাহলে সমস্যা নেই, যেহেতু আল্লাহর ঘরকে তাজিম করতে হবে আমাদের। আচ্ছা, আরিফ রোহানি,
سن أستاذنا الكريم نحن نراك من مملكة السعودية من جامعة الملك عبد العزيز بارك الله فيك بارك الله في جميع الطلاب بارك الله في جميع الطلاب الذين يتدرسون في جامعة الملك عبد العزيز إني أدعو الله تبارك وتعالى لكم العافية والعفو والعافية في الدين والدنيا والآخرة وأدعو الله تبارك وتعالى للطلاب لكي تكونون من العلماء المحققين والمدققين اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل ونسأل الله تبارك وتعالى الدعاء من الطلاب الذين اشتركوا في فيسبوك المباشر اللهم تقبل جهودهم اللهم تقبل جهودهم اللهم تقبل جهودهم আমরা ইতিমধ্যে আমাদের সাথে আর অনেকেই যুক্ত হয়েছেন এমডি হৃদয় বলছেন হুজুর আমার জন্য দোয়া করেন ফি আমানিল্লাহ তৌহিদুল ইসলাম বলছেন আল হাবিবি আসসালামু আলাইকুম হুজুর আজকে কোথায় মাহফিল জুমার নামাজ না পাইলে করণীয় জুমার নামাজ না পেলে আপনি জোহরের নামাজ আদায় করে নেবেন আর আজকের মাহফিল হচ্ছে আমাদের চট্টগ্রাম ফতেহাবাদ বড়দিঘির পার ফতেহাবাদ একটা ঐতিহাসিক সুন্নি সম্মেলন আচ্ছা এমডি মুশফিকুর রহমান হুজুর আপনার কি পটুয়াখালী জেলায় কি কোনো প্রোগ্রাম আছে একটু জানাবেন প্রোগ্রাম আছে অবশ্যই সময় মতো জানতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা মুস্তাফিজুর রহমান বলছেন আপনার বড় ভক্ত আমি হুজুর ফি আমানিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিনের জন্য কবুল করুন এমডি নাদিম হুসাইন আসসালামু আলাইকুম হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সাহাক জানাজার নামাজে মুক্তাদির যদি কিছু তাকবীর ছুটে যায় তাহলে কিভাবে পড়বে উনি বাকি তাকবীরগুলো আদায় করে তারপর সালাম ফিরাবেন হযরত নারায়ণগঞ্জ থেকে আপনার সাথে যুক্ত হয়েছি মাশাআল্লাহ মারহাবা আব্দুল্লাহ হানাফি ভাই জানাজার নামাজে মুক্তাদির ছুটে গেলে আমরা বলে দিয়েছি যদি ইমাম সাহেব সালাম ফিরান আপনি ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে বাকি তাকবীরগুলো বলবেন অথবা সালাম তাকবীরগুলো দ্রুত বলে আপনি একটু কয়েক মিনিট পরে বা কিছু পরে আপনি সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম হুজুর দোয়া চাই ফি আমানিল্লাহ আচ্ছা আচ্ছা হুজুর কাজে থাকলে জোহর এবং আসর নামাজ পড়া যায় না বাসায় ফিরে একসাথে জোহর আসর মাগরিব পড়া যাবে জানলে বকর দেব না নামাজটা সময় মতো পড়া এটাই হচ্ছে নিয়ম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সময় মতো নামাজ আদায় করতে হবে কিন্তু আপনি জোহরের নামাজের সময় জোহরের নামাজ পড়বেন আসরের সময় আসর পড়বেন তবে যদি এমন হয় যে জোহরের শেষ ওয়াক্ত আসরের আউয়াল প্রথম ওয়াক্ত তাহলে আপনি জোহর পড়ে দেন আসরের ওয়াক্ত হয়ে গেলে সাথে সাথে আপনার আসরের নামাজটাও পড়ে নিতে পারেন এইভাবেই জামে সুরিয়া আকৃতিগত জমা এটা হানাফি মাযহাব মতে এটি জায়েজ আছে একজন প্রশ্ন করেছেন হুজুর আসসালামু আলাইকুম জুমার সালাত এক রাকাত পাইলে করণীয় কি বাকি রাকাত আপনি আদায় করে নেবেন অন্যান্য নামাজের মতো প্রিয় শাইখ আপনার সফরকে আল্লাহ তাআলা নিরাপদ করুন আমিন শাকিল আবতাহি আল্লাহ তাআলা শাকিল আবতাহি আমাদের প্রিয় শাগরেদ আল্লাহ তাআলা তাকে কবুল করুন দিন দুনিয়ার তারাক্কি দান করুন আচ্ছা সেলিম বলছেন আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আপনার ভক্ত আমি অনেক ফি আমানিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন আব্দুল্লাহ আল হাদি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি আপনার ছাত্র আপনার কথাই প্রায় মনে পড়ে দোয়া করি আপনার জন্য আমিও দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় শাগরেদ আব্দুল্লাহ আল হাদিকে আল্লাহ তাআলা কবুল করুন দিনের জন্য আল্লাহ যেখানে রাখেন আল্লাহ সুস্থ রাখুন কামাল উদ্দিন জিয়া আসসালামু আলাইকুম হুজুর আমাদের বইয়ের উপর অনেক সময় লেখকের ছবি বড় আকারে থাকে যে আমাদের টেবিলের উপর থাকে এতে এমন রুমে নামাজ পড়া উত্তম হবে কিনা এই বইয়ের ছবিগুলো যদি সামনের দিকে থাকে আর আপনি নামাজ পড়েন ওগুলোকে রেখে তাহলে এটি নামাজটা মাকরুহ হবে এগুলো আপনি চেঞ্জ করবেন এগুলো উল্টিয়ে রাখবেন অন্যদিকে রাখবেন ইউসুফ মজুমদার বলছেন আসসালামু আলাইকুম সালাম হুজুর আমি আপনার ভক্ত আমি অসুস্থ দোয়া চাই আল্লাহ পাক আপনার দোয়া কবুল করুন জি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে শেফা আজেলা কামেলা দাইমা নসিব করুন
ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আমরাও স্লিপার কোচে চট্টগ্রামের দিকে যাচ্ছি। আপনাদের সাথে চিন্তা করলাম একটু আমরা অংশগ্রহণ করি। অনেক দিন ধরে আমাদের লাইভটি হচ্ছে না। 213তম পর্বটি আজকে চলছে আমাদের। 213তম পর্বটি আপনারা উপভোগ করছেন স্লিপার বাসে করে আমাদের গন্তব্য চট্টগ্রাম। চিন্তা করলাম আপনাদের সাথে একটু আমাদের অ্যাড হওয়া দরকার। অনেক দিন পর্যন্ত আমরা আমাদের সরাসরি প্রশ্নোত্তর পর্বটি চালাতে পারি না, যদিও আজকের চ্যানেলের লাইভ আমাদের খুব সংক্ষিপ্ত থাকে। অনেকের প্রশ্ন করেন, আমরা উত্তর দিতে পারি না। তা আমরা আপনাদের সাথে সফররত অবস্থা, আপনারা জানেন সফরে দোয়া কবুল হয়। সফরের সময় দোয়া করলে সেই দোয়াটি কবুল হয়। আপনাদের সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবার আল্লাহ তাআলা এই খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের লাইভটি আপনারা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চাই আপনাদেরকে আমাদের কথাগুলো জানাতে, কথাগুলো একটু শোনাতে আমরা চাই, কারণ অনেক ভাইয়েরা লাইভ করেন, আমাদের সুন্নি আলেম ওলামারা প্রশ্নোত্তর পর্ব নেই বললেই চলে। এই জন্য আমাদের 213তম পর্বটি চলছে। মাহফিলের ব্যস্ততার কারণে আমরা এই লাইভটি কন্টিনিউ করতে পারি না। তো অনেকেই বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে অনেক মুরব্বীরা আমাদেরকে অনুরোধ করেছেন যে লাইভটি কন্টিনিউ করবার জন্য, যে হুজুর আমরা অনেক উপকৃত হই আপনার প্রশ্নোত্তর পর্বটা। কেউ বলছেন 1 ঘন্টার বেশি দেওয়ার জন্য। তা আমরা চেষ্টা করি আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কে এইচ এম মাসুম বিল্লাহ, হুজুর আমি মাদারীপুর থেকে শুনছি। শুকরান জাযাকাল্লাহ। কয়েকদিন আগেই তো আমরা মাদারীপুর যেয়ে আসলাম। আচ্ছা সাইয়েদ, আচ্ছা সোয়াইব বলছেন, এমনি মনির হুসাইনও প্রশ্ন করেছেন। রিপ্লাই বলছেন আসসালামু আলাইকুম হুজুর, জুমার সালাত 1 রাকাত পাইলে করণীয় কি? আমরা ইতিমধ্যে উত্তর দিয়ে দিয়েছি। আপনি বাকি 1 রাকাত নামাজ আদায় করে নেবেন। হুজুর আমার নেক নিয়তের জন্য একটু দোয়া করেন। আচ্ছা মোহাম্মদ আরিফ বিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন আরিফ বিল্লাহকে, যে নেক নিয়ত করেছেন আল্লাহ তাআলা তার নেক নিয়তকে আল্লাহ কবুল করুন। আচ্ছা মুহসিন উদ্দিন, হুজুর আমি বড় মুসিবতের মধ্যে আছি, দোয়া করুন। দোয়া করুন, আপনার নেক হায়াত কামনা করি, আল্লাহ তাআলা আপনার মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করুন। আপনার জন্য প্রাণ খুলে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আচ্ছা এমডি সিদ্দিকুর রহমান, হুজুর আমি পঞ্চগড় থেকে শুনছি, ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, দিন দুনিয়ার আল্লাহ তারাক্কি দান করুন। আচ্ছা আশোক আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সাইফুর রহমান, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? জি ফি আমানিল্লাহ। হুজুর জিলবুনিয়া দরবার শরীফে এক সময় আসেন? আচ্ছা ইনশাআল্লাহ। আলী ওসমান খান, আমি এক সময় আসবো জিলবুনিয়া। হুজুর অনেক মস্তবর আল্লাহর ওলি মানুষ ছিলেন। মরহুম হুজুরের সাথে, মরহুম হুজুর বা আরও অনেকেই আমি শুনেছি, একবার মনে হয় যাওয়া হয়েছিল আমার সংক্ষিপ্ত সফরে, হুজুরের সাথে আমার দেখা হয়েছিল। আচ্ছা তানজিল হাসান তাসিন, আসসালামু আলাইকুম হুজুর, রবিগঞ্জ থেকে দেখতেছি। হুজুর একটি প্রশ্নের উত্তর জানতে চাচ্ছিলাম। আমাদের এলাকায় কিয়াম করার সময় পীরদের নাম ধরে সালাম দেওয়া হয়, এই ব্যাপারে কিছু জানতে চাই, এটা করা যাবে কি না? আসলে পীরদেরকে আমরা সালাম দেবো না, সালাম দেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মিলাদ মাহফিলটি পীরের কথা না বলে, পীরের সানাসিবত না গিয়ে রাসূলুল্লাহর শান মান, রাসূলুল্লাহর আলোচনা করাটা, এটাই হবে আদব। আল্লাহ নবীর শান মানের আলোচনা, এটাই আদব হবে। আমার মনে হয় এটাই আপনারা করার চেষ্টা করবেন। আচ্ছা এমডি সিদ্দিকুর রহমান, আসসালামু আলাইকুম, প্রিয় শায়েখ বরিশাল থেকে দেখছি। শুকরান জাযাকুমুল্লাহ, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এমডি সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমডি সিদ্দিকুর রহমান, হুজুর আমি শুনছি আপনার বাসা পঞ্চগড়। পঞ্চগড়ের কথা আপনার বাসা? আমার বাসা আটওয়ারিতে, পঞ্চগড় জেলা আটওয়ারি থানায়, আটওয়ারি মহিলা কলেজের সাথেই। মহিলা কলেজটা পূর্ব পাশে, আমার বাসা পশ্চিম পাশে, রাস্তার সাথে বাইপাসের সাথে বাসা। সৌদি আরবে ইমামতি করি, ফয়সাল। এখানে সাদা কাপড়ের উপর লাল সুতা দিয়ে রুমাল পরিধান করি, এটা কোনো সমস্যা হবে না? এটা কোনো সমস্যা হবে না, যেহেতু অ্যাবসোলিউট লাল নয়। যদি নিরঙ্কুশ লাল হতো তাহলে সমস্যা ছিল, কোনো সমস্যা নেই, এটা পড়তে পারবেন আপনি। আচ্ছা SHM আইয়ুব হোসেন, আসসালামু আলাইকুম হুজুর, বাফল থেকে যুক্ত হয়েছে। আল্লাহ তাআলা আপনার খেদমত কবুল করুন। বলাচে বা উলানিয়া থেকে হুজুর দোয়া চাই। জাহিদুল ইসলাম। আচ্ছা মিজানুর রহমান, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফি
ফিয়ামানিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। পাগড়ি বাঁধার নিয়মটা বলুন, আগে কি বাম দিকে পেঁচাবো নাকি ডান দিক থেকে? সঠিক নিয়মটা যেন উপকৃত হবো। আগে ডান দিক থেকে। ইজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ করতেন তখন তিনি বাম দিক থেকেই শুরু করতেন। আমরা প্রতিটি কাজ বাম দিক থেকে নেব, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ করতেন ডান দিক থেকে তিনি শুরু করতেন। ইজা ফি বাবুত তায়াম্মুনের মধ্যে বুখারীতে হাদিস আসছে, আর রাসূল আকরাম ফি তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি, যখন তিনি চুল চিরুনি করতেন অথবা তিনি যখন স্যান্ডেল পরতেন, জুতো পরতেন, তখনও তিনি কিন্তু আপনার ডান দিক থেকেই পরতেন। আর পাগড়িটাও আপনি ডান দিক থেকে বাঁধবেন। আগে কি বাম দিকে পেঁচাবেন নাকি ডান দিকে? আগে ডান দিকে। আচ্ছা, পাগড়ি আমার ব্যাগে আছে, আপনি চাইলে আমরা দেখাইতে পারতাম, কিন্তু এখন যেহেতু আমরা গাড়িতে, যে কারণে আসলে সম্ভব। অনেকদিন যাবত মুসিবতে আছে, একটু দোয়া করবেন। ফিয়ামানিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন। আসসালামু আলাইকুম হুজুর, ডিপ্রেশনে আছি। শেখ শহীদুল ইসলাম রিয়ান, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটি বারবার পড়ুন, আল্লাহ তাআলা আপনার ডিপ্রেশন দূর করে দেবেন। প্রিয় ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। আপনাকে দেখলে মাঝে মাঝে অবাক হই, কত দূরে দূরে রাতে প্রোগ্রাম করেন, আবার সকাল 7টায় ক্লাসে দেখতে পাই। আলহামদুলিল্লাহ, আসলে এটা আল্লাহ পাকের দয়া। বাংলাদেশের যেখানেই যাই ক্লাস, আপনি 7টায় বলছেন, 6টা 25-এই আমি যথাসময়ে ক্লাসে আসার চেষ্টা করি। আমার জানা নেই কোনো ক্লাস মিস হয় বলে আমার মনে হয় না। শুধু কোনো সরকারি কোনো প্রোগ্রাম ছাড়া বা ইউনিভার্সিটির কোনো প্রোগ্রাম ছাড়া বাকি অন্যান্য প্রোগ্রামগুলোতে আমরা চেষ্টা করি কোনো ক্লাস মিস করার। আমি আমার ছাত্র জীবনেও কখনো ক্লাস মিস করি নাই, আর ওস্তাদ হওয়ার পরেও আমি ইচ্ছাকৃতভাবে কখনো কোনো ক্লাস মিস করি না, এবং চেষ্টা করি গাড়িতে সেইটা রিকভার করবার জন্য পড়াগুলো, এবং চেষ্টা করি পড়ানোর চেষ্টা করি আমরা। আল্লাহর মেহেরবানি, কিন্তু কোনো ক্লান্তি বা কোনো দুর্বলতা ছাপ দেখতে পাই না। কত স্ট্রংভাবে সুন্দর করে ক্লাস নেন। আলহামদুলিল্লাহ, এই দোয়াটাই আমি চাই আমাদের ছাত্রদের থেকে। এই ধরনের কমেন্ট আমি উৎসাহিত হই, আলহামদুলিল্লাহ। একজন বলছেন, হুজুর এমডি হিমু মির্ধা, হুজুর আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ পাক আপনাকে বেশি বেশি ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক প্রশ্নও আসতেছে। আচ্ছা, প্রিন্স সোহাগ বলছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রিন্স সোহাগের জন্য আমরা দোয়া করি, শুভকামনা রইল। আপনি আতিক আহমেদ, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন নি হুজুর? সিলেট থেকে দিচ্ছি। জি বালা, আপনি বালা নেই। এমডি আবুল হাসান, হুজুর আবুল হোসেন নামের আরবি কি দিয়ে হবে? নামের আরবি কি দিয়ে হবে? আবুল হাসান, মোহাম্মদ আবুল হাসান, সৌন্দর্যের বাবা। আপনি তো ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, চট্টগ্রাম ইপিজেড থানা সংলগ্ন থেকে দেখতেছি। হ্যাঁ, ফারুক হোসেন সমান, আমরা তো চট্টগ্রামে আসতেছি, ফতেহাবাদে আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে জানতে চাই, আমাদের দেশে যে চিরস্থায়ী কেরানি আছে সেখানে যে সূর্য উদয় টাইম দেওয়া আছে, সেই সময় পর্যন্ত কি ফজরের নামাজ পড়তে পারবো? উত্তর দিলে খুশি হবো। জি পারবেন। হ্যাঁ, তবে এখন তো অ্যাপস বাইরে হয়েছে, মুসলিম একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা আমার কাছে খুব ভালো, আমি এটা ব্যবহার করি। আমাদের কওমি অঙ্গনের বেশ ওলামায়ে কেরাম খুব চিন্তা গবেষণা করে এই অ্যাপসটি তারা বের করেছেন। খুব ভালো অ্যাপসটি, আমরা অনেক বেনিফিটেড হই, আমরা উপকৃত হই। আমাদের সুন্নি ওলামাদের থেকেও একটা অ্যাপস এরকম আমরা কামনা করছি, আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এই অ্যাপসগুলো ভালো, এরা অনেক খেদমত করেছেন। মোহাম্মদ তাজউদ্দিন, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ। আচ্ছা হুজুর, ফুরফুরার পীর ইউনুস সিদ্দিকীও 3 ফেব্রুয়ারি জিলবুনিয়া দরবার শরীফে আসবেন, আপনাকে দাওয়াত জানাই। আচ্ছা, গতকালকেও আমরা ঝিনাইদহে আমাদের ফুরফুরা শরীফের পীর ইউনুস সিদ্দিকী হুজুর, খুব বুজুর্গ মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, একজন মুত্তাকি পরেজগার মানুষ। গতকালকেও আমাদের প্রোগ্রাম ছিল ঝিনাইদহ শহরে, বাস স্টেশনের সাথে আমরা হুজুরের সাথে দেখা হয়েছে। হুজুর খুব আদর করেছেন, দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। আমি নুল বলছেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। আমিনুলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় ভাইটিকে আল্লাহ সুস্থ করে দিন।
এমডি ইলিয়াস বলছেন আসসালামু আলাইকুম হুজুর, আউলিয়াদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা যায়? তবে না লেখাটাই আমি উত্তম মনে করি। রহমতুল্লাহ আলাই বলবো, এটাই ভালো হবে। আচ্ছা, সওদাগর ভাই বলছেন, আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর, কোথায় যাইতেছেন? মোহাম্মদ বিল্লাল হোসেন সওদাগর, বিনাউটি কসবা। আচ্ছা, আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ। সারসিনা থেকে আমার স্মরণশক্তি কম, দোয়া করবেন। হাসান শিকদার, দোয়া করি হাসান শিকদারের আল্লাহ তার এলেমে আল্লাহ বরকত দান করুক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ইয়া হাফিজু ইয়া হাফিজু। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট ভাইটিকে আল্লাহ তাআলা তার স্মরণশক্তি বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা তাকে দিনের খাদেম হিসাবে কবুল করুন। আসসালামু আলাইকুম হুজুর, আপনার নেক হায়াত কামনা করছি। ফি আমানিল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম খলিল ভুইয়া। আচ্ছা হুজুর, আজানের আগে গজল পরিবেশন করলে কি বেদাত হবে অথবা কবিরা গুনাহ হবে? না, কবিরা গুনাহ হবে না। বেদাত হলে বেদাতে হাসানা হবে, সচেতন করে দেওয়া। তবে আজানটা যেহেতু সতর্ক, আজানের আগে না পড়লেই আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, মাসুদ আমাদের পঞ্চগড়, আচ্ছা পঞ্চগড় থেকে দেখতেছেন। হুজুর, একা নামাজে উচ্চস্বরে তেলাওয়াত করলে নামাজ হবে না? যে এটা আপনার ইচ্ছা দিন। আপনি একা নামাজ যখন পড়বেন তখন ইচ্ছে করলে আপনি লাউডলি উচ্চস্বরে পড়তে পারেন, না আবার সাইলেন্টলি আপনি নিচু স্বরেও আপনি পড়তে পারেন। এটা আপনার এখতিয়ার দেওয়া হচ্ছে একা নামাজ পড়লে। আর জামাতের সাথে তো সেখানে ভিন্ন মাসালা। আচ্ছা, এমডি শামীম বলছেন আসসালামু আলাইকুম হুজুর, আমার নামাজের প্রত্যেক রাকাতে সূরা পড়ার আগে বিসমিল্লাহ চলে আসে, কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, প্রত্যেকটা সূরার শুরুতে তো বিসমিল্লাহ পড়তে হয়, এটা নিয়ম। প্রত্যেকটা সূরার শুরুতে আপনি বিসমিল্লাহ পড়েন। হুজুর, আবুল হাসান নামের আরবি কি দিয়ে হবে? হ্যাঁ, আবুল হাসান, হামজা বা আবুল, এবার আলিফ লাম, তারপরে হা সিন নুন, এভাবে আপনি লিখবেন, সমস্যা নেই। শেখ সারসিনা দরবার শরীফ মাহফিলে আসবেন কি? মোহাম্মদ আনোয়ার হোসেন আনাস। জি ইনশাল্লাহ সারসিনা দরবার শরীফের মাহফিলে আসবো, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। 30 তারিখ সকাল বা দুপুরের আগে, সন্ধ্যার আগে ইনশাল্লাহ পৌঁছে যাওয়ার চেষ্টা করবো, আল্লাহ চাহে তো। আচ্ছা, সাইফুল ইসলাম রাসেল বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 সেজদার মাঝে রুকু থেকে দাঁড়ানোর পর দোয়ার বিধান। 2 সেজদার মাঝে দোয়া করতে পারবেন আপনি, আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি ওয়াফিনি, এই দোয়াটি আপনি করতে পারবেন। হুজুর, আমার প্রশ্নটা খুব জরুরি। আচ্ছা, কি জরুরি? মাশাআল্লাহ স্যার, যে আমার একটা প্রশ্ন, অনেক সময় দেখি গ্রাম এলাকার মধ্যে একটা নিয়ম চালু আছে, কোনো মৃত্যুর জন্য কবর করার সময় প্রথম কূপের মাটি রেখে দেয় এবং দাফন করার সময় এই মাটি সবাই ছুঁয়ে দেয়। একটু বলবেন বিস্তারিত? প্রথম কূপের যে মাটিটা, এটা রেখে দিতে পারেন। এটা এমন কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে এটা রেখেই দিতেই হবে, এমন কোনো নিয়ম আমার জানা নেই। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আচ্ছা, মোহাম্মদ নাবিদ হুসাইন রেজা, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমাদের মাহফিল 21শে ডিসেম্বর সরাইল ব্রাহ্মণবাড়িয়া। যে ইনশাআল্লাহ যদি এটা ডায়েরিতে থাকে, সব ঠিক থাকে, ইনশাআল্লাহ যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, নূর হোসেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি লালমনিরহাট থেকে, হুজুর আমার জন্য দোয়া করবেন ফি আমানিল্লাহ। মাসুদ বলছেন আমাদের পঞ্চগড়ের অঙ্কার, মাশাআল্লাহ। সাথে শেখ, পঞ্চগড়ে কোনো মাহফিল আছে কি এবছর? আসলে পঞ্চগড়ের মাহফিল তো অনেক আসে আমাদের কাছে। সমস্যা হলো যে সেখান থেকে এসে সকালের 6টা 25-এর ক্লাস করা খুব কঠিন, যে কারণে আমরা এই প্রোগ্রামগুলো আপাতত আমরা নিচ্ছি না। এটা বিশেষ করে ঈদের সময় এই প্রোগ্রামগুলো ইনশাআল্লাহ কন্টিনিউ করা হবে। আমাদের কাছে আর অনেকেই প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। এখন কোথায় যাচ্ছেন হুজুর? আবদুল্লাহ আল হিমেল সিদ্দিকী। আমরা এখন চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি, ফটিকছড়ি হাটহাজারি। মাদারীপুর থেকে আমি দারুন নাজাত থেকে দাখিল করেছি, এখন তালি যাচ্ছি বৃহস্পতি থেকে। দোয়া চাচ্ছি ফি আমানিল্লাহ। আসলে আমাদের আর অনেকেই যুক্ত হচ্ছেন। আহমদ রেজা আত্তারি, তিনি